প্রতিনিধি মৈত্রেয়ী দিল্লি থেকে। দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। দিল্লি পুলিশ ইতিমধ্যেই যে ক্যাবে করে দম্পতি পৌঁছেছিলেন দিল্লিতে, সেই ক্যাব চালকের সঙ্গে কথা বলে তাকে জিজ্ঞাসা করে নানা সূত্র ধরেই কিন্তু এই দম্পতির খোঁজ মিলেছে। দিল্লি পুলিশ কিভাবে এই তদন্তে এগিয়ে নিয়ে গেল, তদন্তের গতি প্রকৃতিটি কিভাবে এগোচ্ছে জানবো। আর এক প্রতিনিধি দিল্লি থেকে রয়েছে মৈত্রেয়ী। দেখো, দিল্লি পুলিশের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি যে নিউ অশোকনগর পুলিশ স্টেশনে প্রাথমিকভাবে মামলার এই কেস লজ হয় এবং পুলিশ তদন্তে নেমে প্রথমে যেটা জানতে পারে যে বাড়ির গেট খুলে দেওয়া হয়েছিল, অর্থাৎ কোনোভাবে দরজা ভেঙে ঢোকেনি আততায়ীরা, অর্থাৎ ফ্রেন্ডলি কেউ ছিল, সেটাই পুলিশ প্রাথমিকভাবে মনে করেছিল। যে হাউজিং এ এই অধ্যাপিকা থাকতেন সেই হাউজিং এও কিন্তু এন্ট্রি এক্সিট লক করতে হয় এবং সেখানে সিসিটিভি ফেরাটক রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে সিসিটিভি থেকে যে এই যে তিনজন এসেছিল, এই তিনজন মুখে মাস্ক লাগিয়ে তারা ভেতরে ঢোকে এবং তারা সিসিটিভির নজর এড়াতে লিফটের বদলে সিঁড়ি দিয়ে তারা উপরে উঠেছিল। আধ ঘন্টা ভেতরে থাকে এবং তারপর সেখান থেকে বেরিয়ে এসে গাড়িতে ওঠে এবং পোশাক বদল করে আসে। গাড়ির চালককে ট্র্যাক করে পুলিশ। গাড়ির চালককে সিসিটিভি খতিয়ে দেখে তাকে ট্র্যাক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এই দম্পতি সম্পর্কে আরো তথ্য তারা জানতে পারে এবং জানতে পারে যে পোশাক সেখানেই গাড়িতেই ছেড়ে গিয়েছিল দম্পতি। তারপরে সিসিটিভি খতিয়ে দেখা হয় এবং অন্ততপক্ষে 200 জন যারা সন্দেহভাজন রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে করতে পুলিশ পৌঁছায় বর্ধমানের এই সোর্সে এবং এই দাস দম্পতির অব্দি গিয়ে পৌঁছায় দিল্লি পুলিশ এবং তারপরেই তাদেরকে প্রথমে আটক এবং তারপরে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদে এই প্রপার্টি ডিসপিউটের বিষয়টি দিল্লি পুলিশের কাছে উঠে এসেছে। আপাতত দিল্লি পুলিশ যেটা চাইছে যে তারা আদালতে, বর্ধমানের আদালতে প্রডিউস করে ট্রানজিট রিমান্ডে এই দুজন মূল অভিযুক্ত এবং তাদের নাবালক ছেলে যেও এই হত্যার সময় তাদের সঙ্গে ছিল দেবস্মিতা পালের বাড়িতে, তাদেরকে নিয়ে আসার পরিকল্পনা করছে দিল্লি পুলিশ। বেশ।